করছে, তারপরে নেতৃবৃন্দের হোটেলে যে হামলা চেষ্টা চালিয়েছে, সেখানে মামলা করতে হয়েছে। আমেরিকা সহ বিশ্বের সামনে আমাদের মাথা আবার নত হচ্ছে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের লোকজন ঘটাতে পারে। বন্ধুগণ, আমরা দাবি করেছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন, আমরা দাবি করেছি দ্রুত বিচার করা, পিআর পদ্ধতিতে নির্বাচন করা। একটি রাজনৈতিক দল তারা বলছে পিআর কি খায় না মাথায় দেয়, কি বলেন, এটা কি খায় না মাথায় দেয়। এখন আপনারা যদি না বোঝেন সে দোষটা কি আর আমাদের? আপনারা এক সময় বলেছিলেন যে কেয়ারটেকার সরকার পাগল ছাড়া আর শিশু ছাড়া কেউ বোঝে না, কিন্তু আপনারা এক সময় এসে ঠিকই কেয়ারটেকার বুঝেছিলেন। এখন বর্ণমালা শিখতে থাকেন, কথা শিখতে থাকেন, জামাত ইসলামের পিআর কাকে বলে এবং কিভাবে বাস্তবায়ন করতে হয় এই ফর্মুলা জামাত ইসলামের হাতে আছে। এদেশের 80% জনগণ পিআর সিস্টেমের পক্ষে, আর বাকি 20% সমর্থন নিয়ে এই সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে এটা বলেন যে এটা সংবিধানে নাই। আমাদের ইলেকশনের চিফ ইলেকশন কমিশনার উনি বলেছেন এটা ইলেকশনের বিধিমালায় নাই, এটা সংবিধানে নাই বলেই তো আমরা দাবি করি। থাকলে কি আমরা দাবি করতাম? এতটুকু কি আপনারা বোঝেন না যে নাই বলেই তো দাবি করি। আপনি কিভাবে আসলেন? আপনি সংবিধানের কোন ধারায় এসেছেন? এদেশের গভর্নমেন্ট কোন ধারায় গঠিত হয়েছে? এখানে ধারা হলো জনগণের চাহিদা, জনমতের চাহিদার প্রেক্ষিতে এই পিআর পদ্ধতি মেনে নিতে হবে। বিচার, যারা খুনি, যারা হত্যাকারী, হাত কেটেছে, চোখ তুলে নিয়েছে, তাদের বিচার করতে হবে। এটা কি সংবিধানে নাই? তা কেন করছেন না? সেটা কেন করবেন না? এটা সংবিধানে নাই, এটা আইনে নাই, এটা অমুক জায়গায় নাই। এই নাই বলে আমাদেরকে সময় ক্ষেপণ করে এদেশের জনগণকে উত্তেজিত করবেন না। অতএব দেরি না করে পিআর সিস্টেমে নির্বাচন আপনারা দিয়ে দেন। পিআর সিস্টেমে নির্বাচন হলে মাস্তানি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। যারা যে পার্সেন্টে ভোট পাবে সেই পার্সেন্টে ভোট নিয়ে সংসদে যাবে, সংসদ সমৃদ্ধ হবে, সিনিয়র ব্যক্তিদেরকে দিয়ে পার্লামেন্ট ভরপুর হবে, সেখানে তারা দেশ জাতির পক্ষে কথা বলতে পারবেন। আর এমন এমপি এই ভোটে আসে এবং যায়, দেখছেন না আওয়ামী লীগের আমলে একজন মহিলা বাংলাও পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে যায় কিন্তু না কোরআন না